আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা মোলের বেসিক আলোচনাগুলো করেছিলাম। আজকেও আমরা মোল নিয়ে কথা বলবো। আমরা বলে আসছিলাম যে 1 মোল অক্সিজেন সমান সমান আমরা বলতে পারি সেটা হচ্ছে 32 গ্রাম। আমরা জানি যে অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32, কিন্তু অক্সিজেনের সাথে যদি আমি গ্রাম ইউনিটটা জুড়ে দেই তখন সেটা হয়ে যাবে অক্সিজেনের 1 মোল। সিমিলারলি আমরা এটাও জেনে আসছি 1 মোল অক্সিজেন সমান সমান আমরা বলতে পারি 22.4 লিটার, যেটা কোন কন্ডিশনে থাকবে? স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসার থাকবে। মানে যদি একটি আদর্শ অবস্থা বিরাজ করা হয় যেখানে অক্সিজেনের আয়তন পাওয়া যাবে 22.4 লিটার। সিমিলারলি 1 মোল অক্সিজেনকে আমরা এইভাবে লিখতে পারি, যেটা হচ্ছে 6.02 ইন্টু 10⁻23। মানে 1 মোল অক্সিজেনের মধ্যে এত সংখ্যক কি থাকবে? অণু বা পরমাণু থাকবে। তাহলে আমি যদি এইভাবে কোশ্চেনটাকে অন্যভাবে চিন্তা করি আমরা, যে আমার কাছে 32 গ্রাম অক্সিজেন আছে, দ্যাটস ওয়াই আমি তাকে বলছি 1 মোল। 22.4 লিটার আয়তনের অক্সিজেন আছে, তাহলে আমি তাকে 1 মোল বলছি। 6.02 ইন্টু 10⁻23, এত সংখ্যক অণু আছে অক্সিজেনের, মানে তাকে 1 মোল বলছি। যদি আমার কোশ্চেনে বলা থাকে যে আমার কাছে 16 গ্রাম অক্সিজেন আছে, তাহলে আমি অক্সিজেনের কত মোল বলবো? খুবই সহজ, তোমরা নিশ্চয়ই এইভাবে হিসেব করে ফেলছো। 16/32 এই হিসেবে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কত মোল? হাফ মোল। তোমার মুখে মুখেও হিসেব করা যায়। সিমিলারলি আমাকে যদি কোশ্চেনে বলা হয় যে আমার কাছে 3.01 ইন্টু 10⁻23 এত সংখ্যক অক্সিজেনের কি আছে? অণু আছে, সেক্ষেত্রে আমি কি বলতে পারি? 3.01 ইন্টু 10⁻23 ডিভাইড বাই 6.02 ইন্টু 10⁻23, এত হিসেব করে ফেললে আমরা পাবো সেখানে কত মোল? হাফ মোল। এবং সিমিলারলি আমাকে যদি বলা হয় আমার কাছে অক্সিজেনের যে আয়তন, সেটা ধরো আমার কাছে আছে 44.8 লিটার, এত লিটার অক্সিজেন আছে, তাহলে আমরা সেখানে কত মোল বলতে পারি? আমরা বলতে পারি সেখানে আছে কত মোল? 2 মোল। কারণ 22.4 লিটারে যদি 1 মোল হয়, তাহলে 44.8 লিটারে কত হবে? 2 মোল হবে। তাহলে এভাবে যে আমি ক্যালকুলেশন গুলো করলাম, যেটা তোমরাই হয়তো খুব সহজভাবে বুঝতে পারছো, এই ক্যালকুলেশন গুলোকে যদি আমরা এভাবে না চিন্তা করে জাস্ট ফর্মুলায় ফেলে দিই, দেখি দেখতে কেমন দেখায়। সো আমরা সেই ফর্মুলাগুলোর কথা বলছিলাম, যেটাকে মোল আমরা এন দিয়ে প্রকাশ করি। ভরের ক্ষেত্রে আমরা ফর্মুলাটাকে এইভাবে অ্যাপ্লাই করতে পারি, এন ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম, যেখানে এই যে ডাব্লিউ, এই ডাব্লিউটা হচ্ছে প্রদত্ত ভর, বা আমরা এটাকে বলতে পারি প্রদত্ত বা গিভেন মাস। এই যে এম, এটাকে আমরা বলবো হচ্ছে মোলার মাস, যেটাকে তোমরা আণবিক ভর বলে থাকো অনেকে। আবার এখানে এন ইকুয়ালস টু আমরা লিখতে পারি এন বাই এন অফ এ। এই যে এন, এই এন এর পরিচয় হচ্ছে অণু অথবা পরমাণুর সংখ্যা। আর এই এন এর পরিচয়টা আমরা কি দিব? এটা তো তোমরা বুঝতেই পারছো, অণু পরমাণুর সংখ্যা। কার অণু পরমাণুর সংখ্যা? অ্যাভোগাড্রো সংখ্যা, মানে 6.02 যেটা। এবং আরেকটা ফর্মুলা আমরা এখান থেকে বলতে পারি এন ইকুয়ালস টু ভি বাই 22.4 লিটার। এটা কোন কন্ডিশনে হবে? এসটিপিতে। তাহলে এন বের করার 3টা ফর্মুলা দেখলাম। এছাড়াও এন বের করার বা মোল সংখ্যা বের করার আরো 2টো ফর্মুলা আছে। একটা হচ্ছে এন ইকুয়ালস টু পিভি বাই আরটি, এবং আরটি হচ্ছে এন ইকুয়ালস টু এস ইন্টু ভি, যেখানে এই এসটা হচ্ছে আমরা মোলারিটি বলি, ভিটা হচ্ছে আয়তন। আর এখানে এন ইকুয়ালস টু পি, এটা একটা আদর্শ গ্যাসের ফর্মুলা থেকে এটা পাওয়া গিয়েছে, তোমরা নিশ্চয়ই অনেকে শুনে থাকবে। বাট এই দুটো ফর্মুলা নিয়ে আমরা পরবর্তী বিভিন্ন ক্লাসে বিস্তারিত আলোচনা করব।